আমরা লিমিট করলাম। এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে কন্টিনিউটি। আমরা যদি ডেফিনিশন বোঝাতে যাই তাহলে আমরা কী বলতে পারি যে একটা ফাংশন ধরলাম f(x), একটা ফাংশন আছে f(x), এই ফাংশনটা ডিফাইন ফর x ইকুয়ালস টু a, ডিফাইন্ড ফর x ইকুয়ালস টু a এর জন্যই কিন্তু ডিফাইন্ড আসে, মানে কিন্তু কখন সেড টু বি কন্টিনিউয়াস একে আমি কখন বলবো? আর কন্টিনিউয়াস সব পয়েন্টেই কন্টিনিউয়াস হবে কি না, শুধু আমার দরকার হচ্ছে x ইকুয়ালস টু a তে কন্টিনিউয়াস আছে কিনা আমাকে চেক করতে হবে। তো f(x) ডিফাইন্ড ফর x ইকুয়ালস টু a সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু a ইফ, এখানে দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন কি বলে যে মানে f(x) এর ভ্যালু a তে, মানে অ্যাট x ইকুয়ালস টু a, মানে f(x) এর ভ্যালু x ইকুয়ালস টু a তে কি হয়, f(a) হবে, তাই তো? তো f(a) হতে হবে। যদি x ইকুয়ালস টু a তে f(x) এর ভ্যালু f(a) হয় এবং এটা যদি একটা ডেফিনাইট নাম্বার হয়, এটা ডেফিনাইট নাম্বার যদি মানে এটাকে ডেফিনাইট নাম্বার হতে হবে একটা, ঠিক আছে? ডেফিনাইট নাম্বার মানে যে ভ্যালুটার ভ্যালু আছে, ইনডেফিনাইট মানে ইনফাইনাইট, ওকে? তাহলে f(x) এর ভ্যালু অ্যাট x ইকুয়ালস টু a, ভ্যালু অফ f(x) অ্যাট x ইকুয়ালস টু a যদি f(a) হয় এবং সেটা যদি একটা ডেফিনাইট নাম্বার, মানে সেটাকে ডেফিনাইট নাম্বার হতে হবে। 2 নম্বর কন্ডিশন কী বলে? 2 নম্বর কন্ডিশন বলে যে এই যে f(x) ফাংশনটার লিমিট, f(x) যে ফাংশনটা আছে এই ফাংশনটার লিমিট কিসে? x টেন্স টু a তে, মানে লিমিট এক্সিস্ট করবে, ঠিক আছে? কারণ f(x) ফাংশনটার লিমিট অ্যাজ x টেন্স টু a এক্সিস্ট, ঠিক আছে? এবং এই ভ্যালুটা ইকুয়াল হবে টু দ্য ভ্যালু অফ f(a), মানে f(x) এর ভ্যালু অ্যাট x ইকুয়ালস টু a, ঠিক আছে? এটাকে f(a) বলে। তার মানে আমি বোঝাচ্ছি যে লিমিট ফাংশনটা কী হিসাবে কাজ করছে, মানে কি বলতে চাইছে? মানে বলতে চাইছে লিমিট x টেন্স টু a f(x) এই ভ্যালুটা কী হতে হবে? f(a) হতে হবে, বাস। এটাই কিন্তু মেন, ঠিক আছে? এটাই মেন ডেফিনেশন বলতে গেলে, এটাই মেন কন্ডিশন একটা কন্টিনিউয়াস হওয়ার। আমরা দেখছিলাম লিমিট x টেন্স টু a তে f(x) হলো f(a) হতে আমরা লিমিট যখন করছিলাম x টেন্স টু a নিয়েই করছিলাম আমরা, মানে একটা ভ্যালু যেটা a নয় কিন্তু a এর কাছাকাছি। কিন্তু এইখানে আমাকে কী বলতে চাইছে? এখানে বলতে চাইছে আমার x এর ভ্যালু এক্স্যাক্ট a হয়ে যাবে, হতে হবে, এটাই কন্ডিশন, তবেই আমরা এটা জানবো কন্টিনিউয়াস। তাছাড়া কন্টিনিউটির আরেকটা আছে যে কন্টিনিউয়াস হবে কখন, আমরা কখন বলবো যে একটা ফাংশন কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু a? কখন বলবো আমরা? কখন বলবো? যখন আমাদের আমরা লেফট হ্যান্ড লিমিট যেরকম করছিলাম এখানেও কী হয়, এখানে হয় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড, কন্টিনিউটি ফ্রম লেফট অ্যান্ড কন্টিনিউটি ফ্রম রাইট, ঠিক আছে? এখানে এই দুটো টার্ম ইউজ হয়। তো কন্টিনিউটি ফ্রম রাইট, যেটা কন্টিনিউটি ফ্রম রাইট কী হয়, f(a প্লাস 0), মানে সব a এর রাইটে যত ভ্যালু আছে, যখন আমরা বানাই নাম্বার চার্ট, ইন্টিজার চার্ট যেটা বানাই, যে এখানে 0 থাকে, তো এখানে -1, এখানে +1, এরকম করে চলতে থাকে। তো এই সাইডটা তো রাইট সাইড 0, এই সাইডটা লেফট সাইড,
তাই হয়তো, তো এই জন্য এইটাকে বলে রাইট সাইড। মানে এর এখানে যদি এ আছে, তাহলে এর এই সাইডে যত ভ্যালু সবগুলো তো এ প্লাস, এর থেকে বেশি, আর এই সাইডে যত ভ্যালু সব তো এ মাইনাস, মানে এর থেকে কম। তো আমরা জানি কন্টিনিউটি ফ্রম রাইট যদি চেক করি, তাহলে আমরা কি এফ অফ এ প্লাস 0 চেক করব, আর এই ইকুয়ালস টু হতে হবে কি কন্টিনিউটি ফ্রম লেফট, মানে এফ অফ এ মাইনাস 0। তাহলে এফ অফ এ প্লাস 0কে এফ অফ এ মাইনাস 0-র ইকুয়াল হতে হবে, তাহলে আমি কি বলতে পারি যেটা কন্টিনিউটি, হ্যাঁ কন্টিনিউয়াস, ফাংশনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমাকে কী বলতে হবে, এফ অফ এ প্লাস 0 ইকুয়ালস টু কী হতে হবে, এফ অফ এ মাইনাস 0, মানে কন্টিনিউটি ফ্রম রাইট ইকুয়ালস টু কন্টিনিউটি ফ্রম লেফট। ঠিক আছে, এরপরে কি বলছে যে ধরলাম এফ একটা ফাংশন, ঠিক আছে, ওই জিনিসটাই যে কন্টিনিউয়াস কখন হবে, তো আমরা কন্টিনিউটি ফ্রম লেফট যদি চেক করি, মানে এফ অফ এ মাইনাস 0 এইটাকে ইকুয়ালস টু হতে হবে এফ অফ এ। ঠিক আছে, সিমিলারলি কন্টিনিউটি ফ্রম রাইট এটাকেও তো কি হতে হবে, এটাকেও এফ অফ এর ইকুয়াল হতে হবে। তো কন্টিনিউটি ফ্রম লেফট আর কন্টিনিউটি ফ্রম রাইট দুটোকেই তো ইকুয়াল হতে হবে, আর ইকুয়ালটা কত হবে, এফ অফ এই হতে হবে। ঠিক আছে, তাহলে আমার এটা কি হবে, কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, মানে এটা কন্টিনিউয়াস ফ্রম আমার লেফটও হতে হবে, কন্টিনিউয়াস ফ্রম রাইটও হতে হবে। আসলে কন্টিনিউয়াসের ব্যাপারটা কি, যদি এরকম একটা গ্রাফ হয়, এরকম তো গ্রাফ শিখেছি এক্স ওয়াই এক্সিস, তো একটা যদি গ্রাফ হয় যে গ্রাফটা এরকম, ঠিক আছে, তো আমি দেখলাম কি এই গ্রাফটা আমি পেন না তুলে আমি ড্র করতে পারছি, পেনটাকে আমি না উঠিয়ে ড্র করতে পারছি, মানে এই গ্রাফটা কি কন্টিনিউয়াস। তো আমি তো একটু ড্র করে বুঝলাম যে গ্রাফটা কন্টিনিউয়াস, কিন্তু আমি এটা ম্যাথামেটিক্যালি কী করে বুঝবো, তখন আমার এই জিনিসটা আসে। ঠিক আছে, তখন আমার এই জিনিসটা আসে যে এটাকে ইকুয়ালস টু এটা হতে হবে, ইকুয়ালস টু এফ অফ এ হতে হবে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। আর ডিসকন্টিনিউ গ্রাফটা ডিসক্রিট বা ডিসকন্টিনিউ কী করে বুঝবো, যে আমি যখন গ্রাফটা আঁকবো তখন আমার গ্রাফটা কী হবে, ছাড়া ছাড়া হবে। মানে কি, আমার ধরলাম এরকম একটা গ্রাফ আছে, এরকম এরকম করে গেল, তারপরে আবার এরকম করে গেল, এরকম করে গেল, আমি পেন তুলছি, এটা একটা সিঙ্গল প্যারামিটারের গ্রাফ হতে পারে, প্যারামিটারের গ্রাফ একটা সিঙ্গেল ফাংশনারি গ্রাফ, কিন্তু আমাকে যখন ড্র করতে হচ্ছে গ্রাফটা পেন বারবার তুলতে হচ্ছে, তাহলে এটা তো কন্টিনিউ নয়, এটা ডিসকন্টিনিউ। তো যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে না, তার মানে এটা ডিসকন্টিনিউ, কন্ডিশন ফুলফিল হলেই সেটা কন্টিনিউ। ঠিক আছে, এরপর আমরা জানবো কন্টিনিউটি ইন ওপেন ইন্টারভেল আর কন্টিনিউটি ইন ক্লোজড ইন্টারভেল। ঠিক আছে, তো সেই জন্য আমাকে ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেলের সম্বন্ধে একটু আইডিয়া নিতে হবে। ওপেন ইন্টারভেল মানে কি, ওপেন ইন্টারভেল আমি যদি ধরলাম একটা পয়েন্ট আছে, ধরলাম 5,9, এটা ওপেন ইন্টারভেলকে আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, আর ক্লোজড ইন্টারভেলকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, আর এটাকে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো ওপেন ইন্টারভেলকে। তো ওপেন ইন্টারভেল মানে কি বোঝায়, কিছুই না, ওপেন ইন্টারভেল মানে হচ্ছে এক্সের ভ্যালু 5-এর থেকে বড়, 9-এর থেকে ছোটো, কিন্তু 5 আর 9 হবে না, এক্সের ভ্যালু 5ও হবে না 9ও হবে না। ঠিক আছে, তাহলে মানে এইটাই হলো আমার ওপেন ইন্টারভেল। ওপেন ইন্টারভেল মানে কি, আমার যদি ওপেন ইন্টারভেলের ভিতরে দুটো ভ্যালু থাকে, তার মানে এক্সের ভ্যালুটা এই দুটো ভ্যালুর মধ্যে লাই করবে, কিন্তু এই দুটো ভ্যালু কখনোই হবে না, এই দুটো ভ্যালুর এক্স্যাক্ট ভ্যালু কখনোই হবে না। সেখানে ক্লোজ ইন্টারভেল মানে কি, এক্সের ভ্যালু 5-এর থেকে বড় এবং 9-এর থেকে ছোট, কিন্তু
5-এর সমানও হতে পারে, 9-এর সমানও হতে পারে। এর মানে এটা লেস দেন হবে শুধু, মানে লেস দেন আর গ্রেটার দেন, আর এটা লেস দেন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 5 অ্যান্ড লেস দেন ইকুয়ালস টু 9, লেস দেন প্লাস ইকুয়ালস টু দুটোই হতে পারে। তার মানে এক্সের ভ্যালু 5, 9 হতে পারে। পুরো ওপেন ইন্টারভ্যাল মানে ওই দুটো ভ্যালুকে নিয়ে ওই দুটো ভ্যালুকে কনসিস্ট করবে, ওই দুটো ভ্যালুকে কনসিস্ট করবে না, ওই দুটো ভ্যালু বাদ দিয়ে বাকি সব ভ্যালু হতে পারে। মানে ভ্যালু এখানে এক্সের ভ্যালু আমার 6, 7, 8 তিনটে ভ্যালুই হতে পারে, ঠিক আছে? 6, 7, 8 তিনটে ভ্যালুই হতে পারে। কিন্তু এইখানে কী কী ভ্যালু হতে পারে এক্সের? 5, 6, 7, 8, 9, 5 থেকে 9 অবধি সব কটা ভ্যালু এক্সের হতে পারে। তাহলে এটাই হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, যে ইন্টারভ্যালটা দেওয়া থাকবে সেই দুটো ভ্যালুকে নিয়েও সেই দুটো ভ্যালুও এক্সিস্ট করবে, মানে কনসিস্ট করবে এক্সের মধ্যে। কিন্তু এইখানে ওপেন ইন্টারভ্যালে সেই দুটো ভ্যালু এক্সিস্ট করবে না, সেই দুটো ভ্যালু বাদ দিয়ে বাকি সব ভ্যালুই হবে এক্সের, মানে মাঝে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু হবে। তো এরপর এটা কি কন্টিনিউয়াস ওপেন ইন্টারভ্যাল মানে কি? মানে আমি ধরলাম একটা ইন্টারভ্যাল আছে a, b, তখন a থেকে b অবধি যতগুলো পয়েন্ট আছে ওই পয়েন্টের মাঝে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টেই কন্টিনিউয়াস। সিমিলারলি যদি বলে আমাকে কন্টিনিউটি ইন ক্লোজড ইন্টারভ্যাল, এগুলো আর কী বোঝাবো? কন্টিনিউটি ইন ক্লোজড ইন্টারভ্যাল মানে ক্লোজড ইন্টারভ্যাল নেব a, b, ঠিক আছে? তো এখানে একটু বোঝার আছে যে ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউটি একটু বোঝার আছে। এটা হচ্ছে আমাকে জানতে হবে যে from the right at a continuity from the right of a, আমি বললাম, ঠিক আছে? মানে এটাকে কন্টিনিউয়াস হতে হবে ফ্রম রাইট অফ এ, মানে যতলাম আমি এরকম একটা ধরলাম, এরকম একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে পয়েন্ট আছে বি, তাহলে এ এর রাইট সাইড থেকে এ কন্টিনিউটি যে রাইট সাইডেও কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? আর বি এর লেফটে কন্টিনিউয়াস হবে। এখানে কি ছিল ওপেন ইন্টারভ্যালে, মানে এই ওপেন ইন্টারভ্যালে কী ছিল যে প্রত্যেকটা পয়েন্টে ওপেন ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, ওপেন ইন্টারভ্যালে। কিন্তু যখন আমার ক্লোজড ইন্টারভ্যালে আসবে, ক্লোজড ইন্টারভ্যালে কেসে আমার কী হবে যে এ এর রাইট এবং বি এর লেফট এই দুটোতে কন্টিনিউয়াস তো হবেই, ঠিক আছে? তাছাড়া কন্টিনিউয়াস প্রত্যেকটা এই মাঝের ইন্টারভ্যালে যতগুলো পয়েন্ট আছে, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, যেখানে যতগুলো পয়েন্ট আছে মাঝে প্রত্যেকটা পয়েন্টেই কন্টিনিউয়াস হবে। একই জিনিস বলতে গেলে এটা কি আসলে এ আর বিকে ইনক্লুড করছে, এখানে কি এ আর বিকে ইনক্লুড করবে না, এ আর বি বাদ দিয়ে মাঝে যতগুলো পয়েন্ট হবে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। আর এখানে এতেও কন্টিনিউয়াস, বিতেও কন্টিনিউয়াস এবং মাঝে যত ইন্টারভ্যাল আছে প্রত্যেকটাতে কন্টিনিউয়াস। তো সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা এরকম ওয়ার্ড ইউজ করি যে কন্টিনিউয়াস ফ্রম রাইট অফ এ অ্যান্ড কন্টিনিউয়াস ফ্রম লেফট অ্যাট বি, ঠিক আছে? এরপরে আমাদের টপিক আছে ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি মানে কি? মানে ডিফারেন্সিবল হবে মানে ডেরিভেটিভ হবে, ঠিক আছে? কিন্তু সেটা ম্যাথমেটিক্যাল টার্মে কীভাবে বলবো, তাই না? তো আমি কি ধরলাম যে একটা পয়েন্টে ডেরিভেটিভ হবে কি হবে না সেটা আমি কী করে জানবো? তো আমি একটা ওপেন ইন্টারভ্যাল নিলাম a, b, ঠিক আছে? এবং a আর b সবকটা ভ্যালু রিয়েল হবে, ঠিক আছে? আর কি একটা ভ্যালু নিলাম x, ও x0, যেটা হচ্ছে একটা ইন্টিজার, সেটা যার ভ্যালু কী হবে? ইন্টিজার ভ্যালু হবে। আর এইটা হচ্ছে আই, এই ইন্টারভ্যালটাকে ডিনোট করে আই, এই ইন্টারভ্যালটাকে ডিনোট করি আমরা আই দিয়ে। আইয়ের ভ্যালু তাহলে কি? আই হচ্ছে একটা যে ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল a, b,
আর এক্স নট হচ্ছে একটা ইন্টিজার, ঠিক আছে। তো দেন দ্য ফাংশন, ডেফিনেশনটা এরকম করে লিখে, দেন দ্য ফাংশন আই টেন্স টু আর, এই যে আই ইন্টিজার, তাই না, এক্স বিলংস টু আই, সরি ইন্টিজার না, এক্স বিলংস টু আই, মানে এক্স জিরো যেটা আছে, এক্স নট যেটা আমি নিয়েছি এটা বলে এক্স নট, এই এক্স নটটা এই ইন্টারভ্যালে কোনো একটা পয়েন্টে বিলং করবে, ঠিক আছে। তখন আমরা এইভাবে ডেফিনেশনটা লিখি যে দেনে ফাংশন এফ, একটা ফাংশন এফ আছে সাচ দ্যাট এই আই টেন্স টু আর, ঠিক আছে। এফ একটা ফাংশন আই টেন্স টু আর, এটাকে ডিফারেন্সিয়েবল বলবো কখন, ডিফারেন্সিয়েবল বলবো মানে ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স জিরো, এক্স জিরোতে যে ডিফারেন্সিয়েবল হবে কখন হবে, এই ফর্মুলাটা আছে। লিমিট এইচ টেন্স টু জিরো, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট বাই এইচ, এটা দিয়েও লিখতে পারি, অথবা আমি এটাতে এক্স নট প্লাস এইচ লিখেছি, তাই না, বা আমরা এটাকে এইচের টার্মে আমরা ফোকাস করেছি, এইচের টার্মে যদি আমি নিই, এইচ হচ্ছে যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে। তো আমরা এইচ দিয়ে ডিনোট করতে পারি, অথবা আমি চাইছি যে আমি এইচ টার্মটা নেবই না, এইচ টার্মটা আমার দরকার নাই, তাহলে এইচ ইকুয়ালস টু কি, এইচ মানে হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো, ঠিক আছে। এইচটা হচ্ছে এক্স, এইচের ভ্যালু কি এক্স মাইনাস এক্স নট, এইচের ভ্যালুটা কি, এইচের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস এক্স নট। তো আমি যদি এখানে এইচের ভ্যালুটা যদি এইচ টেন্স টু জিরো বলা যায়, এক্স মাইনাস এক্স নট টেন্স টু জিরো বলাও সেম। এরপর আমি এইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এক্স টেন্স টু এক্স নট হলো, তো চেন ইকুয়ালস টু যেরকম আমরা সাইড চেঞ্জ করি সেই হিসাবেই, সেই মতোই এটা। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এরকম ফর্মেটে আমরা লিখতে পারি এক্স, মানে আমাকে তাহলে একটা এক্সট্রা টার্ম আনতে হবে এইচ, যেটার ভ্যালু কি এক্স মাইনাস এক্স নট। আর আমি যদি চাই যে এক্সট্রা টার্ম আমি আনবো না, আমি এক্সট্রা ফর্মেটে লিখবো, তাহলে আমাকে এরকমভাবে লিখতে হবে যে লিমিট এক্স টেন্স টু এক্স নট। এক্স নটটা কি, এক্স নটটা হচ্ছে এই এ বি ইন্টারভ্যালের মধ্যে একটা যে কোনো পয়েন্ট হচ্ছে এক্স নট, এই এক্স নটটাই, এই এক্স নটই আমি বার করবো যে ডিফারেন্সিয়েবল কিনা, ঠিক আছে। আর তারপরে কী হবে, এফ ফাংশনটা কী হবে, এফ অফ এক্স মাইনাস, এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি এক্স নট প্লাস এইচ কী হয়, এক্স হয়, মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট। এই দুটো ফর্মুলার মধ্যে আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারি ডিফারেন্সিয়েবল বের করার জন্য, ঠিক আছে। তাহলে আমি কি বলবো যে ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স নট, আর ওটাকে আমরা কী তাহলে কীভাবে ডিনোট করা হয়, ডিফারেন্সিয়েবল মানে ডেরিভেটিভটাকে কী দিয়ে ডিনোট করা হয়, এফ ড্যাশ এক্স নট। আমি এটা আগেও বুঝিয়েছি মনে হয় যে যে ডেরিভেটিভকে আমরা ফাংশনের আকারে যখন, এমনিতে তো ডিডি এক্স অফ, এটা আসলে কি ডিডি এক্স অফ ফাংশনটা, ডিডি এক্স অফ এফ এক্স, এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, এফ ড্যাশ এক্স এভাবে লিখতে পারি, ঠিক আছে। ডেরিভেটিভকে আমরা এভাবেও লিখতে পারি। এরপরে টার্ম আছে প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ ডেরিভেটিভ, ঠিক আছে। এরপরে টার্ম আছে প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ ডেরিভেটিভ। তাহলে প্রোগ্রেসিভ ডেরিভেটিভ অফ এ মানে রাইট ডেরিভেটিভ, অ্যাকচুয়ালি রাইট লেফট দুটো সাইড থাকবে, তো এখানে এইচ গ্রেটার দেন জিরো একটাতে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এফ ড্যাশ এক্স নট, এবার এক্স নটের ভ্যালুটা কি, এক্স নটের ভ্যালুটা প্লাস যে লিমিট এক্স টেন্স টু এক্স নট, এখানে ছিল তো যে লিমিট এক্স টেন্স টু এক্স নট, তো লিমিট এক্স টেন্স টু এক্স নট আছে, এই এক্স নটের ভ্যালুটা তো যেহেতু টেন্স টু মানে আমি বলেছি যে একজ্যাক্ট নয়, কম বেশি, তো একটা তো ভ্যালু এরকম আসতে পারে যে এক্স টেন্স টু এক্স নট প্লাস, আর একটা আসতে পারে এক্স টেন্স টু এক্স নট মাইনাস, তাই না, দুটো ভ্যালু আসতে পারে। এরপর তো সেটাকেই এইভাবেও লেখা হয় যে এক্স টেন্স টু
এক্স নট প্লাস জিরো এক্স টেন্স টু এক্স নট মাইনাস জিরো, এটাকে বলা হয় প্রোগ্রেসিভ, এটা বলা হয় রিগ্রেসিভ। অবভিয়াসলি এটা ভ্যালুর বেশি তো বাড়ছে যেহেতু সেহেতু প্রোগ্রেসিভ, এটা কমছে সেহেতু রিগ্রেসিভ। ঠিক আছে, বাকি আর কিছুই না, সেম ভ্যালু, জাস্ট তো রাইট হ্যান্ডের যে ডেরিভেটিভ, রাইট হ্যান্ডের ডেরিভেটিভকে আমরা কীভাবে লিখি, আর এফ টেস্ট, হ্যাঁ এক্স নট, আর লেফট হ্যান্ড যে ডেরিভেটিভ সেটাকে আমরা কীভাবে লিখি, এল এফ টেস্ট এক্স নট, আর ফর রাইট এল ফর লেফট। ঠিক আছে, এগুলো কিছুই না। ওপেন ইন্টারভেলের ডিফারেন্সিয়েশন আমি বলেছি এটা, যে প্রত্যেকটা সেম জিনিস, এগুলো আর কিছুই না, মানে প্রত্যেকটা পয়েন্টে এ বি, যে প্রত্যেকটা ইন্টারভেল যেটা আছে এই ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টে, ইচ পয়েন্টে কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। আর ক্লোজড ইন্টারভেলে করলে এরকমভাবে একটা আসবে যে ফাংশন এফ ক্লোজড ইন্টারভেল যে টেন্স টু আর ডিফারেন্সিয়েবল ইন ক্লোজড ইন্টারভেল a, b if it is differentiable from right of a, okay, right at a and differentiable from left at b and differentiable in the open interval a, b, এরকমভাবে লেখা হয়। যদি এগুলো থিওরি যদি আসে তখন এইভাবেই কিন্তু লিখতে হবে, নইলে তো ম্যাথ আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে করতে হবে। তো রিলেশনশিপ আসে, যে ডিফারেন্সিবিলিটি আর কন্টিনিউটির মধ্যে রিলেশনশিপ। থিওরামটা কী বলছে, ইফ এ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এনি পয়েন্ট দেন ইট ইজ নেসেসারিলি কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। মানে যদি কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল হলেই সেই পয়েন্টে কন্টিনিউয়াস হতেই হবে। ঠিক আছে, প্রুফ করেছে কনভার্স অফ দিস থিওরাম নট ট্রু। মানে কি, মানে অপোজিট, মানে কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে তার কোনো মানে নাই, কিন্তু ডিফারেন্সিয়েবল হলেই কন্টিনিউয়াস হতেই হবে। ঠিক আছে, এই যে বলেছে, দেখো এগুলো তো কিছু না, মানে এটাই বলতে চাইছে ডিফারেন্সিবিলিটি হলেই কন্টিনিউটি থাকতেই হবে, কিন্তু কন্টিনিউটি থাকলে ডিফারেন্সিবিলিটি হবে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো মানে নাই, না হতেও পারে। ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি পুরোপুরি, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটিকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি আমি, যে if x equals to mod x cube by x, তোমাকে চেক করতে হবে যে x ইকুয়ালস টু 0-তে ডিফারেন্সিবিলিটি অ্যান্ড কন্টিনিউটি চেক করতে হবে আমাকে। ঠিক আছে, যে ডিফারেন্সিবিলিটি না কন্টিনিউটি, ফার্স্ট আমরা কী চেক করবো, কন্টিনিউটি চেক করবো। তাহলে ফার্স্টে আমরা কী চেক করবো, যে কন্টিনিউয়াস কি না, ফার্স্ট আমরা চেক করবো কন্টিনিউটি। কন্টিনিউটি চেক করবো তার আগে আমাকে ফাংশনটা তো আমাকে আগে লিখতে হবে ভালো করে। মড আছে, মড মানে এক্সের যদি ভ্যালু লেস দেন, আমি বলে দিচ্ছি আগে, মড এক্সের ভ্যালু কী কী হয়। মড এক্সের ভ্যালু একটা হয় এক্স যখন এক্স গ্রেটার দেন 0 হয় যখন এক্স ইকুয়ালস টু 0, আর মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। মড এক্সের ভ্যালু প্লাস এক্স হয় যখন এক্স গ্রেটার দেন 0 হয় যখন এক্স ইকুয়ালস টু 0, আর মাইনাস এক্স হয় যখন এক্স টেন্স টু 0। মড এক্সের গ্রাফ কীরকম, আমি গ্রাফটিকে দেখিয়ে দিচ্ছি। মড এক্সের গ্রাফ হয় এরকম, মানে এইরকম কন্টিনিউ, কিন্তু এটা হচ্ছে মড এক্সের গ্রাফ। তাহলে এটা কন্টিনিউ প্লাস এটা ডিফারেন্সিয়েবল কিন্তু চেক করবো আমি, কন্টিনিউটা দেখেই বুঝে গেলাম গ্রাফটা দেখেই, আর অবভিয়াসলি ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, কিন্তু আমি সেটা প্রুফ করবো ইয়ে দিয়ে, এবার আমি এক্সাম্পল দিয়ে প্রুফ করবো। তো যাক, আমি প্রথমে এর ইয়েটা করি, ফাংশনটাকে বানাই। ফাংশনটা কী আছে, এক্স কিউব বাই এক্স, মড এক্স কিউব বাই এক্স। তার মানে আমি কী বলতে পারি, যে মাইনাস এক্স কিউব বাই এক্স, মানে মড এক্সের ভ্যালু মাইনাস এক্স, কারণ কি, যে মানে কি মাইনাস এক্স স্কোয়ার কখন, যখন এক্স লেস দেন 0, আর এটা 0/0 তো মানে তো ইয়ে তো হবেই না। ঠিক আছে, মানে 0-তে 0 হবেই না, ভ্যালুটা 0/0 হবে, এক্স ইকুয়ালস টু 0 তো থাকবেই না। ঠিক আছে, তার মানে এটা কি কন্টিনিউয়াস হবে কি মানে, ঠিক আছে দেখছি।
আর কি আছে, এক্স কিউব বাই এক্স হবে যখন মানে এক্স স্কোয়ার হবে যখন এক্স গ্রেটার দেন 0, ঠিক আছে। আর এটা মাইনাস এক্স কিউব কেন হলো, কারণ মাইনাস এক্স তার হোল কিউব করলে কী হয়, মাইনাস এক্স কিউবই তো হয়, ঠিক আছে। তো সেই জন্য এটা মাইনাস এক্স কিউব বাই এক্স হলো এক্স লেস দেন 0-তে, আর এক্স গ্রেটার দেন 0-তে এক্স কিউব বাই এক্স হলো মানে এক্স স্কোয়ার কাটাকুটি করে, ঠিক আছে। আমার গ্রাফ ফাংশন দুটো কী হলো, মাইনাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, এক্স টেন্স টু এক্স লেস দেন 0-তে এক্স গ্রেটার দেন 0-তে, তাহলে আমি লিমিটটা পেয়ে গেলাম। তো এখানে আমি একটা জিনিস দেখলাম যে আমার এখানে আর লিমিট করে করার দরকার পড়বে না, এটা আমি ডাইরেক্ট করতে পারি যে LHL ইকুয়ালস টু RHL ইকুয়ালস টু F0 মানে টি কন্টিনিউয়াস আমি বলতে পারি। অ্যাকচুয়ালি এটা কী করেছি, এটা আমি শর্টকাটে ডাইরেক্ট বলতে পারি এখানে দেখে। কেন বলতে পারি, কারণ আমি যখন আমি লিমিট x টেন্স টু 0 fx করবো, মানে x টু এক্স 0 প্লাস, আমি আগেই শিখিয়েছি লিমিটে যে কীভাবে করে, মানে কি লিমিট x টেন্স টু 0 প্লাস, 0 প্লাসে কী হবে, গ্রেটার দেন 0 ভ্যালুটা নেব, লিমিট x টেন্স টু 0 প্লাস এক্স স্কোয়ার মানে কী হয় 0 হয় ভ্যালুটাতে। সিমিলারলি লিমিট x টেন্স টু 0 মাইনাস fx-এ কী ভ্যালু নেব, লিমিট x টেন্স টু 0 মাইনাস অফ এক্স স্কোয়ারটা নেব, এক্স লেস দেন 0-তে কী ভ্যালু আছে মাইনাস এক্স স্কোয়ার, তো এটাও তো 0 আসবে 0 হুট করলে, তাহলে এই দুটো কী হচ্ছে ইকুয়াল হচ্ছে, তো এই দুটো তো মানে এটা কী হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে, আর সেটাও কার সমান হচ্ছে f(0), এবং আমি যদি ডাইরেক্ট f(0) করি মানে মড এক্স কিউব বাই এক্স, তাই তো f(x) মানে এটা, তাহলে যদি 0 করি মানে কি আমি ডাইরেক্ট 0 পুট করেছি, মড 0 সরি, তখন কী হচ্ছে, এবং এটা কার ভ্যালু হচ্ছে f(0) ইকুয়াল হচ্ছে, তাই তো তার মানে কন্টিনিউয়াস। f(0) মানে যে কোনো একটা জায়গায় আমি বসাই, মাইনাস এক্স স্কোয়ার বসাই বা প্লাস এক্স স্কোয়ার বসাই, তো আমার এটা f(0) ইকুয়ালস টু হচ্ছে, তো 0ই তো আসছে ভ্যালু, 0 পুট করলে, তো এটা কন্টিনিউয়াস, আমি তো এটা পেয়ে গেলাম যে এটা কন্টিনিউয়াস। এরপর আমি চেক করবো ডিফারেন্সিয়েবিলিটি, এরপরে আমি যদি ডিফারেন্সিয়েবিলিটি চেক করি তাহলে আমাকে কী করতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ খুঁজতে হবে, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ খুঁজতে হবে। তো সেটা কী হয়, অ্যাট এক্স ইকুয়ালস টু এ, ফর্মুলা কী ছিল আমার, লিমিট h টেন্স টু 0 f অফ এক্স নট, আমি আগে ফর্মুলাটা লিখছি, ঠিক আছে, ফর্মুলাটা আবার একবার রিকল করে নিচ্ছি। একটা জিনিস বলে দিচ্ছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ফর্মুলা আমি আগে লিখে নিচ্ছি, দুটোই আগে বলে দিচ্ছি, তারপর আমি অ্যান্সারটা করছি আগের কোশ্চেনের। লেফট হ্যান্ড ডেরিভেটিভ ফর্মুলাতে এখানে কিন্তু মাইনাস এইচ হয় নিচে, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ফর্মুলাতে কী হবে, এটা তো এটা হয়, সরি আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ফর্মুলাটা কী ছিল, এটা বাই এখানে কিন্তু প্লাস এইচ হবে, ঠিক আছে। তো এরপর আমি কোশ্চেনটাতে আসছি, কোশ্চেনের যে আমার ইয়েটা ছিল এফ অফ, কোশ্চেনটা কী ছিল আমার, কোশ্চেনটা আমি একবার লিখে নিচ্ছি, কোশ্চেনটা ছিল এফ অফ এক্স, একটা ছিল কি এক্স মাইনাস এ সাইন অফ 1/x মাইনাস এ, তাই তো 1/x মাইনাস এ যখন এক্স নট ইকুয়ালস টু এ, আর একটা ছিল 0 যখন এক্স ইকুয়ালস টু এ। তো আমি যখন এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, ফর্মুলা ইউজ করবো লেফট হ্যান্ড ডেরিভেটিভে, লিমিট h টেন্স টু 0 এফ অফ, এখানে এক্স নট কত, এক্স নট আমি কোন পয়েন্টে খুঁজবো, আমাকে এক্স ইকুয়ালস টু এতে আমাকে এখানে ডিফারেন্সিবিলিটি
এবং কন্টিনিউটি দুটোই এক্স ইকোয়ালস টু এ পয়েন্টে খুঁজতে বলেছে। তো এক্স ইকোয়ালস টু এ, এই এটাই কিন্তু আমার এক্স নট, তাহলে আমি এক্স নটের জায়গায় কী বসাবো, এ মাইনাস এফ অফ কি এক্স নট এ বাই মাইনাস এইচ, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ করছি, জাস্ট আমি ভ্যালু বসাবো এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ। ভ্যালু কীভাবে বসাই, যদি আমার একটা ফাংশন থাকে এফ অফ এ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে যদি আমি এফ অফ টু কী করে বের করবো, এফ অফ টু মানে কি, এফ অফ টু মানে এক্স ইকুয়ালস টু টুতে এফ এক্সের ভ্যালু কত, তো জাস্ট টু বসাবো এক্সের জায়গায়, 2 স্কোয়ার প্লাস 1 5, তাই তো। সেরকমভাবে এফ অফ এ মাইনাস এইচ মানে এক্সের জায়গায় আমি এ মাইনাস এইচ বসাবো, এক্সের জায়গায় এ মাইনাস এইচ বসালে কী হয়, এখানেও আমার এ মাইনাস এইচ বসে, তাহলে কীভাবে হবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ কী হবে, এক্সের জায়গায় কী বসবে, এ মাইনাস এইচ মাইনাস এ, সেটা শুধু এক্সের জায়গায় আমার রিপ্লেস কী দিয়ে হবে, এ মাইনাস এইচ দিয়ে রিপ্লেস হবে 1 বাই, এটাও সেম এ মাইনাস এইচ মাইনাস এ, আর মাইনাস কী আছে এফ অফ এ করলে কী হবে, এ মাইনাস এ হয়ে যাবে, এক্সের জায়গায় যদি এ বসে এ মাইনাস এ মানে 0, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে, তাই তো, এটা পুরোটাই 0 হয়ে যাবে, বাই মাইনাস এইচ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0, তারপর এ মাইনাস এইচ মাইনাস এ কেটে গেল, কী পড়ে থাকলো মাইনাস এইচ সাইন অফ 1 বাই মাইনাস এইচ বাই মাইনাস এইচ কেটে গেল, ফাইনালি কী পড়ে রইলো লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ 1 বাই এইচ। তাহলে এটা কী হচ্ছে সাইন অফ মাইনাস 1 বাই এইচ, এর একটা জিনিস আছে যে সাইন অফ মাইনাস এক্স বা সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কী হয়, মাইনাস সাইন থিটা হয়, ঠিক আছে, আর কস অফ মাইনাস থিটা কিন্তু কস থিটাই হয়, কারণ এটা অড ফাংশন ইভেন ফাংশনের কেস আছে, সাইন হচ্ছে একটা অড ফাংশন আর কস হচ্ছে একটা ইভেন ফাংশন, সেই জন্য কস অফ মাইনাস থিটা কস থিটা হয়, কিন্তু সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, যাই হোক এটা তাহলে কী হবে মাইনাস সাইন ইনফাইনাইট হবে, যেরকম সাইন ইনফাইনাইট, ঠিক আছে, ডেফিনাইট ভ্যালু থাকলেও এ কিন্তু এক্সিস্ট করে না, সাইন ইনফাইনাইট এরকম বলে কিছু এক্সিস্টই করে না, তাহলে ডাজ নট এক্সিস্ট, তো যেহেতু এটা এক্সিস্ট করে না, লেফট হ্যান্ড ডেরিভেটিভই যেহেতু আমার এক্সিস্ট করে না, তাহলে আমি কি বলবো যে এর ডিফারেন্সিবিলিটিও এক্সিস্ট করে না, তাহলে এর ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট করে না, বাস এটাই আমার অ্যান্সার হয়ে গেল।